একুশের প্রেরণা যেন ছড়িয়ে পড়েছে সুদূর মার্কিন মুলুকেও। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। স্থানীয় সময় ২১শে ফেব্রুয়ারি সকালে আয়োজন করা হয়েছিল প্রভাত ফেরিরও। মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এসব আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। প্রভাত ফেরিতে অংশ নেন রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। দূতাবাস প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও নেপালের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর। এই আয়োজনে উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশিরা। প্রধান অতিথি ছিলেন স্টেট ডিপার্টমেন্টের সাউথ ও সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পাউলস মরিসন। মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে বেথানি পাউলস বলেন, মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের জনগণের হৃদয়ে নয়, সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। তিনি ভাষা শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান ভাষা সৈনিকদের রক্তের বিনিময়ে অর্জিত সমৃদ্ধ বাংলা ভাষা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উপযুক্ত কূটনৈতিক মাধ্যম হতে পারে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাতের আয়োজন। এই উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর নাজনীন সুলতানা, ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আবেদুর রহমান ও ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান। ওয়াহিদা পারভিন, আজকাল।